নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, যে এই যে আর.জি. কর মেডিকেল কলেজ নিয়ে এত যে বিভিন্ন যে প্রোটেস্ট চলছে, এবং সেই প্রোটেস্ট কিন্তু একটার পর একটা মেডিকেল কলেজে সংক্রমণের মতন বলা যায় ছড়াচ্ছে। এবং আপনাদের অবশ্যই জানিয়ে দিই আরও একবার যে এই প্রোটেস্ট কিন্তু হচ্ছে তিলোত্তমা, যে মেয়েটি নির্যাতিতা হয়েছিলেন, এবং তিনি কিন্তু শুধু নির্যাতন নয়, তারপর তাকে মারাও যেতে হয়েছিল, এবং তিনি কিন্তু 8ই আগস্ট ভোর রাত পর্যন্ত তিনি ডিউটিও করেছিলেন। কিন্তু তার পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার করা হয় গত বৃহস্পতিবার সকালবেলা, এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে তারপর থেকে রাজ্য রাজনীতি পুরো তোলপাড়, এবং শুধু রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো আছে তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে তারা কিন্তু সরব হয়েছেন রীতিমতন, এবং সেখান থেকেই কিন্তু এই আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। এবং কলকাতা পুলিশের হাত থেকে এই কেস চলে গেল খুব তাড়াতাড়ি কিন্তু সিবিআই এর হাতে, এবং সিবিআই এই মুহূর্তে এই ঘটনায় তদন্ত করছে। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের যে বক্তব্যটা উঠে আসছে, এই যে সামগ্রিক আন্দোলনকে কেন্দ্র করে অবশ্যই ডাক্তারবাবুরা কিন্তু সামগ্রিকভাবে, যে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা এই আন্দোলন করছেন এবং সংগঠিত করছেন। আর.জি. কর মেন গেটের ঠিক সামনেই মঞ্চ বেঁধে, যে মঞ্চ ভাঙচুরও করা হয়েছিল দুষ্কৃতীদের মাধ্যমে, এমনই অভিযোগ উঠেছিল 14ই আগস্টের রাতে। ঠিক সেই জায়গায় কিন্তু আবারও তারা জোটবদ্ধ হয়েছেন, আবারও তারা সেই ভাঙা মঞ্চের ওপরেই তাদের আন্দোলনকে নিয়ে চলছেন, এবং সেই ছবি আমরা দেখিয়েছিলাম টক টু বাংলার পর্দায়। ঠিক সেখানেই কিন্তু একটা প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে দানা বাঁধছে। এই যে অভয়া কিংবা এই যে তিলোত্তমা মেয়েটি নির্যাতিতা হয়েছেন, তার যে নির্যাতন এবং তার মৃত্যুর যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা তা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, এবং অবশ্যই তার মৃত্যুর প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসছেন সাধারণ মানুষ থেকে ডাক্তারবাবুরা সবাই। কিন্তু যে ঘটনাটা বারংবার আরও সামনে আসছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, এবং বিভিন্ন মহলে বিভিন্ন জায়গার মানুষ যখন কথা বলছেন এই ঘটনার প্রতিবাদে, তখন কিন্তু তারা কোথাও গিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উপরেও তাদের যে বেশ খানিকটা তারা যে বীতশ্রদ্ধ, সেটা কিন্তু তাদের কথায় প্রকাশ পাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবিগুলো বেশ খানিকটা স্পষ্ট হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। কারোর মুখে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে অন্যান্য হসপিটালের যে দুরবস্থা চলছে, যে স্ক্যামগুলো চলছে, রোগীকে ভর্তি করা থেকে শুরু করে যারা মেডিকেল কলেজে পড়ছে তাদের যে একটা ট্রিটমেন্ট করা, কিংবা তাদের যেভাবে ট্রিট করা হচ্ছে মেডিকেল কলেজগুলোতে, সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনভাবেই কিন্তু নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তারবাবুদের যে ওভার ডিউটি, কিংবা ওভার ডিউটি তাদেরকে চাপিয়ে দেওয়া হয়, কখনো 36 ঘন্টার ডিউটি দেওয়া হয়, কখনো টানা অনেক সময়ের জন্য ডিউটি দেওয়া হয়, 2 দিনের জন্য টানা ডিউটি দেওয়া হয়। এইগুলো কোথাও গিয়ে কিন্তু বন্ধ হওয়া দরকার, কিংবা এগুলোর বিরুদ্ধেও একটা সোচ্চার প্রতিবাদ কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। এবং শুধু ডাক্তারবাবুরাই নয়, নার্সিং স্টাফ যারা আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো এখন নতুন করে তুলছেন এই যে ঘটনার প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে। সুতরাং এই যে একটা আন্দোলন শুরু হলো এক ছাত্রী মৃত্যু দিয়ে, তারপরেও কিন্তু তার বিভিন্ন সেই আন্দোলনকে কেন্দ্র করে আরও বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে, এবং সেখানেই কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত একটা গুরুতর প্রশ্নের মুখে পড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বারংবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে তিনি কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, এবং তেমনই কিন্তু দাবি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বের। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থেকে বিভিন্ন ধরনের শিশু সাথী প্রকল্প, বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকার গ্রহণ করার জন্য নিয়েছেন বটে, কিন্তু সেই জায়গা থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হলেও কিন্তু তার পরিকাঠামো খুব একটা যে সুখকর নয়,
সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল, এবং এই মুহূর্তে সেটা মনে করিয়ে দিতেও কিন্তু ভুলছেন না সাধারণ যারা চিকিৎসক আছেন, সাধারণ যারা নার্সিং স্টাফ থেকে শুরু করে সাধারণ মানুষ যাদেরকে রেগুলার বেসিস সরকারি হসপিটালে যেতে হয় চিকিৎসার দ্বারস্থ হওয়ার জন্য, এবং একটা পরিসংখ্যান যেটা বলছে প্রতি হসপিটালে 1000 জন পেশেন্ট, পার 1000 জন পেশেন্টের জন্য একজন মাত্র ডাক্তারবাবু থাকেন, এবং আউটডোরে যে পরিমাণ পেশেন্টের চাপ থাকে সেই পেশেন্টদেরকে কন্ট্রোল করা বা সেই পেশেন্টকে এক্সামিন করার ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের বেশ খানিকটা হিমশিম খেতে হয় যখন আউটডোর চলে। সুতরাং এই যে সামগ্রিকভাবে একটা ডাক্তারবাবুদেরও কম রিক্রুট করা হচ্ছে, যতটা সংখ্যক ডাক্তারবাবু দরকার তার থেকে কোথাও গিয়ে কম রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় অভিযোগ উঠে আসছে। সুতরাং অবশ্যই ডাক্তারবাবুরা চাইছেন ঠিক যেমনভাবে তাদের বোন, তাদের দিদি, তাদের খুব কাছের একজন মানুষ, তাদের সেই মেয়েটি যে অত্যাচারিত হয়ে তাকে চলে যেতে হলো, তার প্রোটেস্ট অর্থাৎ তার দোষীরা যাতে শাস্তি পায় সেই প্রোটেস্ট যেমন আর.জি. কর হসপিটালে চলছে, কিন্তু সেই প্রোটেস্টটাকে কেন্দ্র করে কিন্তু আরও অনেক ছোট ছোট বিষয় কিংবা আরও অনেক বড় বড় বিষয় উঠে আসছে ছোট ছোট আকারের ভিত্তিতে, এবং সেই খবরগুলো কিন্তু এই মুহূর্তে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদেরকে যে পরিমাণ ডিউটি করতে হয়, এবং অবশ্যই ডাক্তারবাবুরা যে অক্লান্ত পরিশ্রম, এবং শুধু ডাক্তারবাবুরাই নয়, নার্সিং স্টাফ থেকে শুরু করে যারা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত থাকেন সরকারি হসপিটালগুলোতে, তাদের যে অক্লান্ত পরিশ্রম করতে হয় সাধারণ মানুষকে বেসিক চিকিৎসাটা ডেলিভার করার জন্য, সেটাও কিন্তু এই মুহূর্তে যে তারা বেশ খানিকটা বেগ পেতে হয় তাদেরকে, সেই অভিযোগগুলো কিন্তু এখন ছোট ছোটভাবে উঠে আসছে, দানা বাঁধছে সেই অভিযোগগুলো। সুতরাং এই মুহূর্তের পরিস্থিতি ঠিক যেমন থমথমে, 17ই আগস্ট কেটে গিয়েছে, 17ই আগস্টের রাতেও কলকাতা দেখলো থিয়েটার কর্মীদের মিছিলে আর.জি. কর পর্যন্ত। 18ই আগস্ট কলকাতা কিন্তু প্রত্যক্ষ করতে চলেছে বিভিন্ন জায়গা থেকে আর.জি. করকে কেন্দ্র করে মিছিল হবে, এবং টলিউড কিন্তু পথে নামবে। যে টলিউডে কয়েকদিন আগে বেশ খানিকটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিভিন্ন দল ভাগ হয়ে গেছিল, সেই টলিউড এবার একত্রিত হয়ে আর.জি. করের জাস্টিস এবং সেই দাবিতে কিন্তু পথে নামবে, এমনই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। 18ই আগস্ট বিকালবেলা 4টের থেকে টলিউড পথে নামবে, আর.জি. করের উদ্দেশ্যে শোভাযাত্রা করবে তারা। এই যে সামগ্রিক পরিস্থিতি এবং অবশ্যই অভয়ার যে হত্যা, নৃশংস হত্যার যে একটা বিচার, সেটা যেমন ডাক্তারবাবুদের অবশ্যই প্রাথমিক দাবি, এবং সেই ঘটনার যতটা পারা যায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করছেন ডাক্তারবাবু থেকে নার্সিং স্টাফেরা। ঠিক তার পাশাপাশি কিন্তু আরও কিছু অভিযোগ উঠছে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে, সেটাও কিন্তু এই অভয়ার প্রতিবাদের পাশাপাশি আরও একটা নতুন প্রতিবাদ তৈরি হতে পারে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আমরা অবশ্যই নজর রাখবো যে আগামী দিনে এই অভয়ার প্রতিবাদকে ঘিরে কলকাতা শহরের সামগ্রিক মানুষ কোন দিকে মুভ করেন, এবং এই প্রতিবাদ যে এখন শুধু আর আর.জি. কর মেডিকেল কলেজের প্রতিবাদ নেই, সেটা কিন্তু 14ই আগস্ট সামগ্রিক কলকাতা সহ পশ্চিমবঙ্গবাসী প্রমাণ করে দিতে বাকি রাখেনি। এবং সেই জায়গা থেকে আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে এই প্রতিবাদ কোন দিকে মোড় নেয়, আপনাদের জানাতে থাকবো। সমস্ত খবর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।